কাউকে নিজের সব কথা বলার আগে একবার ভেবে নিও, সবাই শুনতে আসে না। কেউ কেউ দুর্বলতা মনে করে পরে আবার আঘাত করে। যে মানুষ তোমার গোপন কষ্টকে সম্মান করে, শুধু তাকেই ভেতরের সব কথা খুলে বলা যায়। মনে রেখো, খুব কাছাকাছি থাকলে আপন হওয়া যায় না। আপন সেজে আপন ভেবে কত মানুষ কাছে থেকে আপন সাজার অভিনয় করে, কত নাটক করে। তাদের হয়তো নাটকটা যখন ধরা পড়ে যায়, তাদের নাটকীয় অভিনয় যখন খুব কাছ থেকে বোঝা যায়, তখন আর তাদেরকে আপন মনেই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার গাছের দুন্দুল দিয়ে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, খুবই ভালো লাগবে। দুন্দুল মুলান্দি যেটাই বলি না কেন, সবজি কিন্তু একটাই। তো যাই হোক, আমি একটু চাক করে মোটা করে কেটে নিলাম, কারণ এটা আমি সিদ্ধ করে তারপরে রান্না করব। তো রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওই যে বললাম না, কিছু মানুষ রক্তের থাকে, কিছু মানুষ খুব আপন থাকে, খুব কাছের থাকে। তো ওই আপন মানুষগুলি না এত বড় নাটক করতে জানে, যে এত বড় অভিনয় করতে জানে, যে তাদের অভিনয় যে খুব কাছের মানুষগুলি ধরে ফেলে বা বুঝতে পারে, তারাই জানে না। আজকে আমার ছেলের কিছু কথা শুনে আমি আসলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শুধু বোঝার চেষ্টা করলাম যে আসলে না, অনেক বড় হয়ে গেছি, কিন্তু ছোটদের থেকেও কিন্তু কিছু কথা শেখার আছে, জানার আছে, বোঝার আছে। শুধু মা হয়ে আমি এটি উপলব্ধি করলাম যে আমার ছেলের কথাগুলি আসলে তার গভীর হৃদয় থেকে সে কীভাবে বলতেছে, তা আসলে বাবার কাছে কথাগুলি শেয়ার করেছিল। তো এটাই বললাম যে খুব কাছের মানুষগুলো আপন হয়ে নাটক করে, সে আপন সেজে থাকে। আসলে কি তারা আপন? কিন্তু যারা তাদের বিপদে আপদে কাছে না পায়, বা কোনো দুঃসময় বা সুসময় যদি কাছেই না পায়, তারা কেমন আপনজন? একটা মানুষ যদি তাকে সুসময় পায় বা দুঃসময় পায়, তারাই হচ্ছে আপন, সেটা রক্তের হোক বা রক্তের বাহিরে হোক। কিন্তু বর্তমান যুগে রক্তের মানুষগুলি না বেশি বেইমানি করে, বেশি মানে নাটকীয়তা অভিনয় করে, যে কিছু জেনেও না জানার ভান করে। দেখবেন যে আপন মানুষ, তারা সবই খবর রাখে, সবই জানে। তা বারবার জিজ্ঞেস করবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি গত বছর না 9-এ ছিলে বা 10-এ ছিলে বা 8-এ ছিলে, এখনও একই ক্লাসে আছে। কিন্তু সে তো এটা অভিনয় করে, ইচ্ছে করে জানে, কারণ তার সাথে যদি রক্তের সম্পর্ক থাকে, তার জানার কথা, তার বোঝার কথা। সে কখনো একটা ছেলে বা সে কীরকম স্টুডেন্ট, সে একই ক্লাসে দুইবার থাকার কথা না। তো এই নাটকীয়তা অভিনয় করাটা আসলে কি বলেন? তার এই অভিনয় যে আরেকজন ধরতে পারে জানেন। একজনকে পা চেটে খাবেন, একজনকে পা চেটে চেটে খেয়ে স্বর্গে উঠে যাবেন, আরেকজনের কোনো খবরই রাখবেন না। তো এই দুনিয়াতে খুব আরামায়েশ করে অন্যের হক উপভোগ করে ভোগ করে খাবেন। নিজেরও সন্তান আছে, ভোগ করে কয়দিন খাবেন? খুব কাছের থেকে দেখা, খুব কাছ থেকে শেখা জানা মানুষ যে অন্যের হক মেরে খাওয়া, অন্যের সম্পদ লুটে পুটে খাওয়া, সে মানুষগুলি নিজেও দুনিয়াতে বেশি দিন বেঁচে যেতে পারে না, আর নিজের সন্তানকেও বেশি দিন উপভোগ করে খাওয়াতে পারে নাই। তো আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দেওয়াই উত্তম কাজ।